বমি পরিষ্কারের পর মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফের অভিযোগের কাঠগড়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। লিখিত অভিযোগ হাসপাতাল সুপারের কাছে, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। দাঁতের যন্ত্রণা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যান রাজু ভৌমিক। আউটডোরে কর্তব্যরত চিকিৎসক তাকে দুটি ওষুধ দেন। পরামর্শ দেওয়া হয় এক্স-রে করার। এরপর হাসপাতালের কাউন্টার থেকে বিনামূল্যে ওষুধ পান রাজু। বাড়ি ফিরে তিনি দেখেন দুটির মধ্যে একটি ওষুধের মেয়াদ শেষ হয়ে গিয়েছে চলতি বছরের জানুয়ারি মাসেই। আমার দাঁতের একটা সমস্যা হয়েছে, তো ডাক্তার ওষুধ লিখে দেয়। তো আমি কাউন্টার থেকে ওষুধটা নিতে গিয়ে এই ধরনের ওষুধ আমি প্রথমে দেখিনি। তো আমি বাড়ি এসে যখন ওষুধটা খাবো তখন আমি দেখি ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো সেটা কত এক্সপায়ার ছিল আর কত হয়েছে? এটা ডেট ছিল জানুয়ারি 25। তো যেহেতু এটা ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে, তো আমি এটা দেখার পর এটা আমি আর খাই। মানে 2025 জানুয়ারি পর্যন্ত ছিল। এটা আজকে নতুন নয়, প্রতিদিন এই একই ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে। পশ্চিমবঙ্গের যত হাসপাতাল বলুন, যত স্বাস্থ্য প্রতিষ্ঠান বলুন, প্রতিটা কেন্দ্রে একই ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে কিভাবে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ? কেন কোনো নজরদারি নেই? অভিযোগ প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার ঠিক একদিন আগে শান্তিপুর স্টেট হাসপাতালে রোগীর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর ঘটনা প্রকাশ্যে আসে। অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকারকে শোকজ করে হাসপাতাল। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রিপোর্ট দিয়েছেন স্বাস্থ্য ভবনে। শান্তিপুর হরিপুর মেলের মাঠ এলাকার বাসিন্দা সমীর শীল তার 5 বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে যান। এমার্জেন্সিতে বমি করে ফেলে তার একরত্তি কন্যা সন্তান। অভিযোগ এরপরই জোরপূর্বক শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করান এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।